ভবানী মার উপর তোমার এত বিশ্বাস? আগে হ্যাঁ রঘুরাজ, নাটোরের পরম সৌভাগ্য ভবানীর মতো একজন রাজরানী পেয়েছেন। সে যে নাটোরের রক্ষাকর্ত্রী, নাটোরকে রসাতলে সে কিছুতেই যেতে দেবে না। কে আসছে বলো তো? একজন মহিলা মনে হচ্ছে। এই কারাগারে মহিলা কে এলো? রাজরানী? এসব কি শুনছি ইন্দু বউ? আমার কান তোর কি হবে? আমার কান তো আপনি আমার কথা শুনেন, অযথা চিন্তা কইরেন না। আপনি আপনি খারান, আমি সব কইমু আপনারে। কেন? কি কইবা তুমি? কি কইবা? বানাইয়া বানাইয়া গল্প কথা কইবা? দিদি, তার চেয়ে বরং আমরা বলছি, আমরা এক এক করে বলছি কি হয়েছিল। রামকান্ত মৈত্রকে নিয়ে আমরা নবাবের দরবারে বিচারের জন্য রওনা দেব। এসব কি শুনছি আমি? এসব কি শুনছি আমি ইন্দু বউ? বসিয়ে দিয়ে যাচ্ছে। আমার কান তোর কি হবে? ভবানীর কি হবে? তোমরা কেউ আমারে খবর দাওনি কেন? হাত পাশে দিয়ে যাচ্ছে। তাহলে আর কি পড়ো এবার কইটা হাত পাছাইরা পয়রা যাও। তোমার তো আবার খিচুনিও হয়। আমার কি মনে হয় জানো তো, তোমার ওই কিচুনি ওই মরাটা না ভাগ্যে লেখা আছে। যা একখান মেয়ে এনেছো বাড়িতে, ছেলের বিয়ে দিয়ে। ফুল্লরা, মুখ সামলায় কথা কহ। আর একখান বাজে কথা কইলে না, মাইরা মুখ তোর আমি ভাঙা দিব। এই কে মুখ ভাঙবা? হাত তুইলা দেখো দেখিনি মুখ ভাঙবা। আগে তোমাদের ওই রানীর গোমর ভাঙো। একটা মহলের মধ্যে হত্যা হয়ে গেল, উনি আসছেন ওর মুখ ভাঙতে। শুধু কি হত্যা, তার অমঙ্গলের জন্য রঘুরাজা আজ বন্ধ। একবার নয়, দুবার। মা, আপনি আমার কথা শুনেন, একেবারে চিন্তা কইরেন না। একদিনে ভবানীর উপর আমার আস্থা জন্মাইছে, অনেক আস্থা জন্মাইছে। কি জন্মাইছে? আমার কও কও কও, কি কইলে কও, কি জন্মাইছে? একদিনে ভবানীর উপর আমার আস্থা জন্মাইছে, অনেক আস্থা জন্মাইছে। আমার বোন কোনো অন্যায় করে নাই, হ্যাঁ এখন মহলে নাই। হ্যাঁ নিঘাত গেছে কোনো না কোনো ব্যবস্থা করতে, সত্য ঠাকুরপোদের লইয়া গেছে। হ্যাঁ সব সমস্যার সমাধান ঠিক করব, ঠিক করব। ছাই করবা ছাই। শোনো ইন্দু বউ, একটা কথা ভুইলা যেও না, যে এখন নাটোরের রাজা কে? অহন কিন্তু রাজা রামকান্ত নয়। এখন এই নাটোরের রাজা আমার পেশাদ। রাজত্ব করলে সে কি ছেড়ে দেবে ভেবেছো? দেখি ওই আগরের মেয়ের কত সাহস, করুক না কোনো বেচা। আমার পেশাদ কি হাল করে বুঝতে পারবে। পিসিমা চলে আসুন। চলো। কিন্তু কোন অপরাধে মা জয় দুর্গা আমার সাথে এমন করছে বলতে পারো? আমার কি অপরাধ? আমার কান্ত ভবানীর প্রতি কেন কেন এত বিদ্যুৎ? মা কেন? ওদের রক্ষা করো, ওদের রক্ষা করো মা। আমার কান্ত কারাগারে কিন্তু আমার কান্তর কোনো কেতি যেন না হয়। আমার ভবানী, আমার কান্ত যেন কোনো কেতি না হয়। মা জয় দুর্গা, তুমি ওদের রক্ষে করো, ওদের রক্ষে করো। আপনি চিন্তা করেন না মা, আপনি চিন্তা করেন না, ভবানী সব ঠিক করে দিব। মা, তুমি এখানে কি করে এলে? খুড়োমশাই, আপনি আগে বলুন, আপনি ঠিক আছেন? শরীর ঠিক আছে আপনার? আমি ভালো আছি মা, তুমি আগে বলো তুমি এখানে কি করে এলে? আমি জগৎ শেঠের কাছে এসেছিলাম।
ওনার সাহায্য চাইতে। উনি সাহায্য করছেন। আজকের মধ্যেই আপনাদের মুক্তির ব্যবস্থা করবেন। শঙ্কর শেঠ, তিনি নিজেকে এই বিচারের সাথে জড়িয়েছেন। এই অসম্ভব কি করে সম্ভব হলো মা? সবই মা ভবানীর কৃপা খুড়মশাই। আমি বরং আসি, সাক্ষাতের জন্য বেশি সময় দেওয়া হয়নি আমার। একটু দাঁড়া মা, মা একটু দাঁড়া, একটু দাঁড়া। এই যে দেখছো এখানে রামকান্ত দাঁড়িয়ে আছে, আশা ইস্তক তোমার কথাই বলে চলেছে। তোমার উপর অগাধ বিশ্বাস। তুমি নিজের বিচক্ষণতা দিয়ে কোনো একটা সুরাহার পথ বের করবে, এই বিশ্বাস ওর প্রথম থেকেই ছিল। তুমি ওর সাথে দুটো কথা বলে যাও, আমি অন্যদিকে যাচ্ছি। খেয়েছেন কিছু? তুমি খেয়েছো কিছু? আপনাকে আগে না পেড়ে দিয়ে মুখে কিছু তোলার অভ্যেস যে আমার অনেক দিনেরই নেই মহারাজ। এমন অবুঝপনা করো না ভবানী, নিজের যত্ন নাও। যত্ন? যেখানে আমার মহারাজ এত অযত্নে এই অন্ধকার কারাগারে রয়েছেন, সেখানে আমি তো সামান্য। মহারাজ গোটা নাটোর অযত্নে পড়ে রয়েছে। আপনাকে এই কারাগারে একদম মানাচ্ছে না মহারাজ। খুড়ো মশাই কেউ মানাচ্ছে না। তবে আপনারা খুব শিগগিরই মুক্তি পাবেন, নাটোর বেরিয়ে আসবেন, এ আমার প্রতিজ্ঞা। আমি ধন্য রাজরানী, আমি ধন্য তোমার মতো সহধর্মিণী পেয়ে। আমি সত্যি জানি না তুমি কি করে এই অসাধ্য সাধন করছো, তবে আমি এইটুকু জানি ভবানী, এ কাজ তুমি ছাড়া আর কেউ করতে পারতো না। তবে একটা কথা, সজাগ থেকো ভবানী। দেবী প্রসাদ কিন্তু আমাদের মুক্তি আটকাতে কলকাঠি নাড়বে, এই কথা কিন্তু ভুললে চলবে না। মহারাজ, এসার ঠাকুরপো কেন, নবাবরা এসে দাঁড়ালেও কি ন্যায় আর কি অন্যায় তা স্পষ্ট করে বলতে আর সত্য ঘটনা সকলের সামনে তুলে ধরতে আমি কিন্তু পিছু পা হব না। আপনাদের মুক্তির ব্যবস্থা আমি করেই ছাড়ব। আমি কাউকে ভয় পাই না। আপনি দেখবেন ন্যায় বিচার হবে। আমি আছি তো। মাগো, এ তোমার কেমন লীলা? এতদিন ধরে চেয়েছি আমার স্বামী আমাকে কাছে টেনে নিয়ে স্পর্শ করুন, হয়নি। আজ যখন সব ধ্বংস হতে বসেছে তখন তখন তিনি এভাবে স্পর্শ করলেন আমায়। তবে কি এই পরীক্ষা তুমি নিচ্ছ আমাদের আরো কাছাকাছি আনবার জন্য? তাই যদি হয় তবে দেখো যেন উত্তীর্ণ হতে পারি। তোমার এই মেয়েকে হেরে যেতে দিও না মা, হেরে যেতে দিও না। আমার স্বামী আমার ওপর যে ভরসা করেছেন, তুমি দেখো যেন তার মর্যাদা আমি রাখতে পারি।